আরামবাগ থেকে কুম্ভমেলা যাওয়ার পথে মৃত্যু হওয়া বাস চালকের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। আরামবাগের 14 নম্বর ওয়ার্ডের বেনেপুকুরের অসিত দাস পেশায় তিনি একজন বাস চালক। তিনি আরামবাগ থেকে কুম্ভমেলা যাচ্ছিলেন, কোনো বিশেষ কারণে বাস থেকে নামেন। তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর বিহারের একটি স্টেশন থেকে জিআরপিএফ তার দেহ উদ্ধার করে। এই বিষয়ে আরামবাগের সাংসদ তিনি জানাচ্ছেন, ঘটনাটি আমার কাছে অত্যন্ত মর্মান্তিক। আমি তার পরিবারের লোকেদের সমবেদনা জানান। এরপর তিনি বলেন, আমি সবসময় ওনাদের পাশে আছি। দিল্লি থেকে ফিরে ওনার বাড়ি যাবারও কথা বলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। এর পাশাপাশি কুম্ভ মেলায় আসা সাধারণ মানুষদের জন্য কোনো পরিষেবা নেই। ভিআইপিদের পরিষেবা দিতে গিয়ে সাধারণ মানুষের কথা ভুলে গেছেন যোগী সরকার বলে কটাক্ষ করেন। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আরামবাগ বেনেপুকুর 14 নম্বর ওয়ার্ডে ভদ্রলোকের নাম অসিত দাস। তিনি পেশায় বাস চালক। তো কিছু যাত্রী নিয়ে কুম্ভ মেলার দিকে রওনা দিয়েছিলেন। তো হঠাৎ করে গাড়ি থেকে তিনি বিশেষ কারণে গাড়ি থেকে নামেন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন শুনলাম, বিশেষ খবর মারফত জানতে পারলাম। কিন্তু তেনার কয়েকদিন তাকে খোঁজ খবর পাওয়া যায়। 24 আওয়ার আরামবাগ নিউজ চ্যানেলটির মাধ্যমে আমি জানতে পারলাম আরামবাগের এই দুর্ঘটনাটির সম্পর্কে। যিনি হঠাৎ করে বিহারের কোনো একটা স্টেশন থেকে তার মৃতদেহ পাওয়া গেছে। তো বিষয়টা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। তার কারণ যে কোনো মৃত্যু হচ্ছে আমাদের কাছে মর্মান্তিক বিষয়। তো এবারের কুম্ভ মেলাটাও কিন্তু খুব দুঃখজনক একটা মেলা আমরা বলবো। তার কারণ ভিআইপি দিকে পরিষেবা দিতে গিয়ে সাধারণ মানুষের কথা ভুলেই গেছেন সরকার, যোগী রাজ্যের সরকার। তো সেটা সবসময় সাধারণ মানুষের কথা বলা হলেও কিন্তু সাধারণ মানুষের জন্য পরিষেবা একদমই নেই। তার কারণ মেলা হয় সর্বসাধারণকে নিয়েই মেলা, শুধুমাত্র ভিআইপি দিকে মেলাটা শুরু হয় না। তো সেই সাধারণ মানুষের কথা ভুলেই গেলেন। সেক্ষেত্রে বহু পদপিষ্ট হয়ে মারা গেছেন। এমনকি আমার কামারপুকুরের কিছু মানুষ কুম্ভ মেলার দিকে রওনা দিয়েছিলেন। 150 কিলোমিটার থেকে তারা আর কিন্তু এগিয়ে যেতে পারেনি। তারা চেষ্টা করছে কুম্ভ মেলার দিকে যাওয়া। তো সব বিষয়টা নিয়ে একেবারে দুঃখজনক বিষয় এবং মর্মান্তিক বিষয়। যে বেনেপুকুরের বিষয়টা তো আরও মর্মান্তিক। তো ওনার পরিবারকে আমি সমবেদনা জানাই। আমরা সার্বিকভাবে ওনার পরিবারে আমরা পাশে আছি এবং সাথে আছি। দিল্লি যেহেতু আমার এখানে এখন বাজেটের পার্লামেন্ট চলছে দিল্লিতে, অবশ্যই আমি ফিরে গিয়ে ওনাদের বাড়িতে আমি যাব। হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি আরামবাগের তেঘরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।